ছিল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাটিটা দেখেন এই যে ইটগুলো দেখেন, এই এখনের ইট আর তখন ইটের মধ্যে পার্থক্য দেখেন, অনেক বড় ইট, মোটা ইট, ঠিক আছে। এটা একটা বিভিন্ন রকম ইট, এখানে যদি না আসেন বুঝতে পারবেন না। আমি ঠিকানাটা আবারও বলছি, এটা হচ্ছে ময়নামতি রাজা, জনৈক্য রাজার মেয়ে ময়নামতি, রাজার দ্বিতীয় মেয়ে, তার এটা এই বাড়ি ছিল, সেও রাজা ছিল। রাজা ময়নামতির বাড়ি হচ্ছে এটা। এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে অ্যাকচুয়ালি কুমিল্লা জেলার সাবের বাজার, অর্থাৎ বুড়িচুং থানার সাবের বাজারে পড়েছে এই ময়নামতি টিলা, ময়নামতি রাজবাড়ি। আর আপনাদেরকে বাংলাদেশ থেকে যদি কেউ দূর থেকে আসেন, তাহলে কিভাবে আসবেন সেটা বলছি। আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন, সমস্যা নেই, আসবেন এসে আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবেন। শুরুতেই বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসবেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবেন। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সরাসরি ময়নামতি বাজার অথবা সাবের বাজারটা হচ্ছে এই রাজার নামেই, রাজার সাপ ছিল, ওনার নামে সাবের বাজার। ময়নামতি থেকে সাবের বাজার আসতে লাগবে, হেঁটে আসতে লাগবে 10 মিনিট, আর অটো দিয়ে আসতে লাগবে 5 টাকা ভাড়া নেবে, 1 মিনিট লাগবে। সাবের বাজারে এই রাজা ময়নামতির বাসা। এই দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পুরা ইটগুলো, দেখেন পুরা ইটগুলো দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন 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 দেখেন। ওকে দেখতে পাচ্ছেন এই যে রানী ময়নামতির যে বাসা, এইখানে বাসা ছিল কোনো এক কারণে। এই যে দেখতে পাচ্ছেন গর্ত, এটা হচ্ছে বাসা। যদি কোনো সমস্যা হতো সেই গর্তের মধ্যে সে রেস্ট করত, ঠিক আছে। এগুলো যে দেখতে পাচ্ছেন গর্ত, এগুলো কিন্তু এক একটি রুম, গর্ত না। আর এই বিল্ডিংয়ের ছাদ ছিল এক সময়, এই ছাদ এখন নেই প্রাকৃতিক দুর্যোগের জন্য। যাই হোক, আল্লাহ প্রদত্ত কোনো সমস্যা হয়তোবা, যার জন্য এই ছাদ তলিয়ে গেছে। হয়তোবা অভিশপ্ত রাজা ছিল, যার জন্য ছাদ তলিয়ে গেছে। জাস্ট আকৃতিটা আছে। আজকে থেকে 400-500 বছর আগের যেই বিল্ডিংয়ের যে সে আকৃতি ছিল আছে। দেখতে পাচ্ছেন কি মোটা আপনার রোমের বিভিন্ন পিলার, সম্পূর্ণ ওয়ালগুলো অনেক মোটা, সম্পূর্ণ ওয়াল। এখানে কিন্তু আগের দিন রড সিস্টেম ছিল না, তো যার জন্য মোটা করতে বাধ্য হতো। এটা একতলা একটা বিল্ডিং ছিল, প্রায় 25-26টি রুম ছিল। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার যে মহাস্থানগড়, সেই মহাস্থানগড়ের কাছাকাছি সৌন্দর্য এটা দেখতে, এবং মহাস্থানগড় থেকেও সুন্দর। আর এটা রক্ষণাবেক্ষণের জন্য 3 জন কাজের লোক আছে, এবং তিনারা সরকারি স্যালারি পেয়ে থাকে বিভিন্ন সংস্থা থেকে, একটি সংস্থা থেকে, সরকারি সংস্থা থেকে স্যালারি পেয়ে থাকে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন, আমি যতই দেখাই ততই আপনারা বুঝবেন না, কারণ আপনারা তো ছাদ দেখেননি, আমিও দেখিনি। আজকে থেকে 300-400 বছর আগে এই ছাদ নষ্ট হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের জন্য, এবং রাজাও মারা গেছে। এই রাজা ত্রিপুরার সম্পূর্ণ ট্যাক্স আদায় করতো, টোটাল ত্রিপুরা। এখন যেটা ইন্ডিয়া বলে, আমার ত্রিপুরা ইন্ডিয়া চলে গেছে। ত্রিপুরার মধ্যেই কুমিল্লা শহর, তো ত্রিপুরার মধ্যেই কুমিল্লা শহর, ত্রিপুরা এখন ইন্ডিয়া চলে গেছে। যাই হোক, আর কুমিল্লা শহর বাংলাদেশ পড়েছে, দেশ যখন ভাগ হয় 1947 সালে, তখনের যে ত্রিপুরা ছিল, ত্রিপুরা সহ কুমিল্লা সহ টোটাল কুমিল্লা জেলা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ত্রিপুরা নিয়ে একটি প্রদেশ ছিল। এই প্রদেশের সম্পূর্ণ এই রাজা ট্যাক্স আদায় করত। হয়তো রাজা কারোর সাথে কোনো সমস্যা ছিল, সেই সমস্যার জন্যই হয়তোবা ওনার প্রাকৃতিক দুর্যোগ ওনার উপরে আসছে সৃষ্টিকর্তা কর্তৃক। যাই হোক, আমি চেষ্টা করেছি দেখানোর জন্য ওনার বাড়ি। আপনারা ভালো থাকবেন, কাজটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।